আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজের সময় এসে গেছে। হজের সময় হাজিদের জন্য সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় দোয়া বা আপনি স্লোগান বা জাতীয় সঙ্গীত যেটাই বলেন, হাজিদের জন্য তালবিয়া পাঠ করা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই লাব্বাইক পাঠের ফজিলত কি? তিনটা ফজিলত। লাব্বাইক হাজিরাও পাঠ করতে পারবে, হাজির বাহিরেও আমরা পাঠ করতে পারি। বিশেষ করে আমরা হজের সময় 8ই জিলহজ থেকে আমরা 13ই জিলহজ আসর পর্যন্ত যখন মসজিদে প্রবেশ করব, তো আমরা এটা মনে মনে একবার বা একটু মৃদু আওয়াজে একবার পাঠ করে নিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালবিয়া পাঠ করার অনেক গুরুত্ব আরোপ করেছেন। তালবিয়া ছাড়া হাজিদের হজ পূর্ণাঙ্গ কখনো হওয়া সম্ভব নয়। ফেরেশতারা যদি তিনটা লাভ, তালবিয়া, কোনো ব্যক্তি যদি তালবিয়া পাঠ করে তাহলে ফেরেশতা সহ অন্যান্য মাখলুক তার জন্য দোয়া করতে থাকে। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন, মান কারাআ তালবিয়া দাখালাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তালবিয়া পাঠ করবে আল্লাহ পাক তাকে সন্তুষ্ট হয়ে জান্নাতে প্রবেশ করাবেন। 3 নম্বর, ইহরামের কাপড় পরে তালবিয়া পাঠ করলে সাথে সাথে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। ইহরামের কাপড় পরে যদি কোনো ব্যক্তি এই তালবিয়া পাঠ করে, সেই হাজিদকে আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিবেন। হাজিদের একটা মাসআলা, হাজিদের চোখ, হাজিদের মন যদি অন্য কোথাও যায় ইহরামের কাপড় পরার পরে, তারপর সাথে সাথে আপনি 3 বার তালবিয়া পাঠ করতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করতে হবে যদি হাজিদের মন অন্যদিকে চলে যায় বা অন্য মানুষকে কথা গল্প গুজব করে। যখনই মনে আসবে ইহরামের কাপড় পরা অবস্থায় এই তালবিয়া 3 বার পাঠ করে নিয়ে আবার আল্লাহর দিকে রুজু হয়ে ফিরে আসতে পারবে। ইনশাল্লাহ আমরা আর একটা ভিডিওতে তালবিয়া পাঠের তাৎপর্য সম্বন্ধে আলোচনা শুনবো।